করছে কইতাছে কাজে বাইচা করে না কাট নিয়ে বাড়ি বানাইছে আমাদের যে বাজারে ডিসিআর কাটা যারা জমিগুলো আছে তারা কেউ হয়তো বেশি নিতেছে, কেউ শক্তির জোরে, কেউ শক্তি যার প্রয়োগ করতে পারতেছে না, সে কম পাইতেন। এর মধ্যে ভুক্তভোগী আমি একজন। আমার 6.5 ফিট জমি হলো ডিসিআর কাটা, সেটা আমি পাইছি 5.5 ফিট। এটা আপনাদের কাছে করে আমার বাপ হইল বাইরে করতো না, বাইরে কেরা এটা আমার ছোটো ভাই আলঘাস, আমার বাচ্চারা ছোটো ভাই সবিজল এরা নাই এখন বর্তমানে আমরা কাঁচামাল ব্যবসায়ী যারা কাঁচামাল ব্যবসায়ী আছি, আমরা এখানে দোকানদারি করতে পারতেছি না। এই এখন বর্তমানে বাজারে কাজ হইতেছে, এখন যার যার মধ্যে ওই বাজারে ঘর তুলতেছে। এখন আমরা যারা কাঁচামাল ব্যবসায়ী কাঁচামাল বেশি, আমগরের জায়গা নাই, আমগরের জায়গার ব্যবস্থা সরকারের কাছে এটা আবেদন জানাইতেছি, আমগরের যাতে ভালো মতো ব্যবসা করতে পারি, এই ব্যবস্থা আপনারা করে দিবেন। আছে ডিসিআর আছে, তারাই আছে, তারা গেছে, যাওয়ার পরে তারা কিন্তু আজনা নিয়ে ডিসিআর নতুনভাবে আবার নবায়ন করে দিচ্ছে। তারপরে একজনের কাগজ আছে 10 ফিট বাই 12 ফিট, এই কাগজ নিচ্ছে 30 ফিট, জায়গা নিচ্ছে 30 ফিট। ঠিক আছে না, বাজারে যে আমাদের কাঁচামাল পাবলিক যে জায়গাটা বাজার করবো, এই বাজারগুলো জায়গাটা নেই, কোনো গলি নাই, কোনো নাই, সিস্টেম নাই, সব দেওয়া লেগে জায়গা, সব ঘরে কোনো ড্রেন নাই, কোনো রাস্তা নাই। এটা যে মাল নিয়ে ভিতরে যায় বাজারটা করবো, কারণ এই সাহায্যটা বাজার ভিতরে যেটুকু আছে ওটুকু পেট কাদায় তা নিয়ে জমট বাকি যায়। এটাই সরকারকে হয়, এটা কিছু কিছু নেতা করছে। নাম মানে জাগরের নাম এদের তো নাম গেছে কে লিস্ট গেছে কে, আমরা খুঁজি ভাই কোন কেলারে করছে। আমরা সেই জায়গা পাইতাছি না, যুদ্ধ হল করি জায়গা দখল করছি। আমাদের কাগজপত্র হিসেবে আমরা ওই জায়গাটুকু যেন আমরা পাই, তাই সরকারের কাছে আমাদের অনুরোধ থাকলো জবরদস্ত আপনারা দেখবেন, আমাদের নাম বললে আমাদের ইয়ারই সমস্যাতে আমাদের কাগজপত্র যা আছে ওই জায়গাটা আমাদের বুঝিয়ে দেবেন। এই জন্য আমরা এদের উদ্যোগও পাইতেছি না, উদ্যোগ পাইতেছি না। তাই আমাদের অনুরোধ যাদের কাগজপত্র আছে ওদের কাগজপত্রগুলো বুঝিয়ে দেবেন, আর যার কাগজপত্র নাই অবৈধভাবে দল বসে তাদের বসে চাই আমরা বাংলাদেশ থেকে। বিএনপি না জামাত, কোন দলে তারা? বিএনপি দলে। আমাদের দলেও বিএনপি কিছু উচ্ছৃঙ্খল আছে, এরা কাগজপত্র না থাকার সত্ত্বেও এরা দখল করছে। তাই আমি আশা করি যাদের কাগজপত্র আছে ওদেরকে জমি দিলে বুঝিয়ে দেওয়া হয়, আর যাদের কাগজ নেই তাদের উচ্ছেদ করা হয়। আমি অনুরোধ করবো। আমার কাগজপাতি মানে আমার এসিএল থেকে আমার ডিসিআর দিছে, আমার কাগজে 20 বর্গ মিটার আছে, কিন্তু আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে 9 ফুট, বাকি জায়গাগুলো আমাকে মানে করতে দিতেছে। কারা কিছু কতিপয় প্রভাবশালী নেতা আছে, জবরদস্ত
আসলে মানে এসিডেন্টের কাছে আমার একটা চাওয়া হইলো যে আমার কাগজে যা আছে আমার এই জায়গাটা যেন বুঝাই দিয়ে যা, আর আমার জায়গা অনেক কম। গভর্নমেন্টের কাছে এক বছর হাতি যারা নিচ্ছি, কিন্তু গভর্নমেন্ট আপনার যে সিদ্ধান্ত দিছে যে যারা বাজারে পুরাতন ব্যবসায়ী আছে তাদেরকে দোকানপাট তোলার জন্য, এখানে যে কতিপয় আপনার যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এর জন্য আসলে মানে দুঃখ প্রকাশ করছি। আসলে এই বিষয়টা আমরা অবগত না। আর এখানে দোকানপাট বিষয় যে আপনার যাদের ডিসিআর আছে বা গভর্নমেন্ট অনুমোদিত আছে তারাই তো আসলে প্রাপ্য। এর বাইরে কেউ যদি আসলে কাগজপত্র বাইরে যদি নামে বেনামে পূজা কদখল করে, এটা আমরা গভর্নমেন্ট এবং জীবন কর্তৃপক্ষের কাছে মানে দাবি জানাই দ্রুত যেন আইনগত একটা পদক্ষেপ নেওয়া হয়। আমরা অভিযোগ পাইছি, ভাই যেটা বললো যে আপনি লিডার দিয়ে সেটা দিয়ে জায়গাগুলো দখল করে দিচ্ছেন, এই বিষয়ে আপনার মন্তব্য কী? আমরা এই জায়গার মধ্যে আমি 5 বছর ধরে ব্যবসা করতেছি। লেবুর জায়গা, লেবু যখন ঘর তুলবে চাইছে আমরা লেবুটা ছাড়িয়ে দিছি। আমরা কোনো জায়গায় মতো কোনো দখল বা কাগজপত্র করার জন্য আমরা চাইতেছি যে যারা পুরাতন ব্যক্তি ছিল আগে তারাই এই জায়গা ওগুলো 20,000 জায়গায় কাটা আছে তাকে বুঝাইতে আমরা 5 বছর করছি। এখন ওরা যদি ঘর মালিক আসে আমরা ছাড়িয়ে দিয়ে যাবো। মাসুদ রানা, মাহবুব, মিষ্টি বাবুল সহ আপনারা এই বিশালটা দিয়ে কাজগুলো করতেছেন। কিছু না, যদি কেউ বলতে পারে আমরা আসেন জিজ্ঞেস করে, এই যে জনগণ আছে জিজ্ঞেস করে, আমাদের একটা বক্তব্য আছে, জিজ্ঞেস করতে অসুবিধা নেই। আমাদের সামনে জিজ্ঞেস করতেন, আমাদের ক্যামেরায় বক্তব্য আছে, আপনার যে দবি আপনি এই বিষয়ে কী বলবেন? আমি এই ব্যাপারে কিছু জানি না, আমি কিছু জানি না, আমি বলবো কি, আমি আজাদি এটা কি বলবো।